সামনে জাতীয় পার্টি প্রেসিডেন্ট আতিকুর রহমান সাহেব আসেন, তো তার কাছ থেকে সমাজ চৌধুরী সবার বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে যে আমরা সিলেটবাসী একজন নেতাকে হারিয়েছি, যেটা অপূরণীয়। আমি দীর্ঘ 91 সাল থেকে জনাব মাহমুদ হাসান কোয়েস সাহেবের সঙ্গে রাজনৈতিক সামাজিক সিলেটের উন্নয়নে আমরা একসাথে কাজ করেছি। আমার অত্যন্ত একজন খুব কাছের মানুষ ছিলেন। ওনার সাথে আমার অনেক ব্যাপারে অনেক কিছু আলাপ হতো, বিশেষ করে দক্ষিণ সুরমা সিলেট 3 আসনে এবং এলাকার উন্নয়ন কেমনে করা যায়। তো আমি আজকে তাকে হারিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। উনি অব্যাহত রেখেছিলেন উন্নয়নের ধারা এই অঞ্চলের, এবং ওনার যে চিন্তাধারা ছিল দক্ষিণ সুরমা এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে, তাই উনি জীবনে অনেক কিছু স্যাক্রিফাই করেছেন। আজকে তিনি আমার একজন ভালো বন্ধু হারিয়ে আমি অনেক কষ্ট পেলাম। তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং তার শোকসম্মত পরিবারের জন্য আমরা সম্মাননা জানাচ্ছি। আমাদের দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে হয়ে জনাব মাহমুদ হাসান কোয়েস সাহেবের পাশে, তার পরিবারের পাশে আজকে আমরা আল্লাহ দরবারে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনার কাছে একটা জিনিস জানতাম চাইলাম যে আমরা না, জনাব মাহমুদ হাসান কোয়েস যদিও ফেঞ্চুগঞ্জ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি সমগ্র সিলেটবাসীর জন্য একজন নেতা ছিলেন, সমগ্র সিলেটবাসীর সুখে দুঃখে ছিলেন। তাকে ফেঞ্চুগঞ্জের মধ্যে রাখতে হবে না, বৃহত্তর সিলেটের একজন নেতা, এবং তাকে দেশের একজন নেতা হিসেবে তাকে আমরা হারিয়েছি। আমরা চাই যে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবং আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বেগম রওশনের সাথে আমাদের দলের পক্ষ থেকে ওনার জন্য সম্পাদনা জানাই এবং তার মাগফিরাত কামনা। আতিকুর রহমান সাহেবের কাছ থেকে আমরা আরো দেখতে বাড়িতে প্রবেশ করছে, একটু রাস্তা ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দয়া করে কাসিম আলীর মাঠে চলে যান। যানবাহনের অসুবিধা হতে পারে রাস্তায়, আপনারা আগে ভাগে কাসিম আলী স্কুল বিদ্যালয়ের মাঠে চলে যান। মাঠের আশেপাশে যে সকল মসজিদ রয়েছে সেসব মসজিদে নামাজ আদায় করে আমরা 5টা 15 মিনিটের সময় জায়গার নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এমপি সাহেবের বাড়িতে অবস্থানরত সকল মেহমানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মরদেহ দেখতে ইচ্ছুক, আর মাত্র 20 মিনিট সময় আছে, 20 মিনিটের ভিতরে আপনারা দেখার কাজ শেষ করুন। আমাদের দক্ষিণের বারান্দায় যে সকল নেতৃবৃন্দ অবস্থান করছেন, সিনিয়র ব্যতীত জুনিয়র যারা আছেন দয়া করে আপনারা বাইরে চলে যান। সিনিয়ররা শুধু চুপ করে স্বাক্ষর করবেন, এবং উত্তরের বারান্দায় দেখছি আমি একই সংখ্যক মানুষ প্রবেশ করতে যাচ্ছেন, আপনারা ভিতরে প্রবেশ করবেন না। ভিতরে সিনিয়র নেতৃবৃন্দ বিশ্রাম করছেন, দয়া করে আপনারা সবাই ভিতরে প্রবেশ করবেন না। যারা দেখতে ইচ্ছুক আপনারা বাড়ির পূর্ব পাশে গাড়ি রয়েছে সেদিকে যাবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দেখার কাজ শেষ করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই যারা এখানে দেখতে পারবেন না আপনাদের জন্য কাসিম আলীর মাঠে দেখার ব্যবস্থা করা হবে। আমি দক্ষিণের বারিন্দার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বারবার বলছি যে সিনিয়র নেতৃবৃন্দ চুপ করে স্বাক্ষর করবেন। আপনারা যারা জুনিয়র আছেন দয়া করে আপনারা সবাই বাইরে চলে যান, দয়া করে বাইরে চলে যান।
ড্রয়িং রুমে যারা অবস্থান করছেন আপনারা দয়া করে সবাই বাইরে চলে আসুন, সবাই বাইরে চলে আসুন দয়া করে। এখানে আমাদের জেলা এবং কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা বিশ্রাম করছেন, দয়া করে আপনারা এখানে ডিস্টার্ব করবেন না, সবাই বাইরে চলে আসুন। এখানে আসলে দেখার মতো কিছু নাই, আপনারা ড্রয়িং রুমে অবস্থান না করে বাইরে চলে আসুন। আপনারা যারা এসপি সাহেবের মরদেহ দেখার জন্য আসছেন, আমরা মাত্র 5 মিনিট দেখাবো, এরপর ওনার আত্মীয় স্বজন দেখবেন। আপনারা আর কেউ বাড়িতে না ঢোকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা 5 মিনিটের ভিতরে আমরা গাড়ি ছেড়ে দিব, ওনার পরিবারের সদস্যবৃন্দ আসছেন, ওনারা শেষ দেখা দেখবেন, দয়া করে কেউ বাড়িতে আর প্রবেশ করবেন না। আপনারা যারা লাশ দেখে ফেলেছেন আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাঁচিমাল স্কুলের মাঠে রওনা হয়ে যান। এখান থেকে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা এমপি মহোদয়ের লাশ নিয়ে কাঁচিমাল স্কুলের মাঠে রওনা হয়ে যাব। আপনারা যারা লাশ দেখে ফেলেছেন সবাই দয়া করে বাড়ি থেকে অবস্থান আপনাদের কাঁচিমালের দিকে রওনা হয়ে যান। আমাদের ওখানে যারা ড্রয়িং রুমে ঢুকেন, জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ ছাড়া ড্রয়িং রুমে ঢুকবেন না দয়া করে। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে এই মুহূর্তে আমরা নাম বলতে পারছি না। আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব